এই আন্দোলনগুলো আসলে অহেতুক আন্দোলন। আগে আমাদের দেশটা ঠিক হোক। করলে একবারে ক্লিয়ার করে দেন, আর না করলে একবারে বন্ধ করে দেন। জনগণের ভোগান্তি হচ্ছে, এটা তারা ফিলই করে না। অসুবিধা নেই, আপনি জাদুঘরের সামনে বসে মাসের পর মাস আপনি আন্দোলন করেন, বাট চৌরাস্তাটা টোটাল লেফট লেন সহ বন্ধ করে আন্দোলন করাটা আসলে অমানবিক। এইটা তো দেখাই যাচ্ছে ভোগান্তির শিকার হয় কি না হয়। এই যে এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন, আজকে বৃহস্পতিবারের একটা দিন, সাপ্তাহিক ছুটির দিন, মানে এদের কাছে কোনো কিছুরই মানে নেই যে জনগণের ভোগান্তি হচ্ছে, এটা তারা ফিলই করে না। এটা কোনো মানে দাবি আদায়ের আন্দোলনের মাধ্যম হতে পারে না। এই রকম সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে, যে এইভাবে না এইভাবে করতে হবে। এই যে শাহবাগ এই জায়গা, তারপরে সিটি কর্পোরেশনের সামনে বিভিন্ন জায়গায় আন্দোলন, শিক্ষার্থীরা অধিকাংশই আন্দোলন, শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীরা কি আমরা একসময় লেখাপড়া করিনি? আমরা শিক্ষার্থী ছিলাম না একটা সময়? আন্দোলন তো মূলত 5 আগস্টের পর থেকে তো বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখতেছি। এই আন্দোলনগুলো আসলে অহেতুক আন্দোলন। আগে আমাদের দেশটা ঠিক হোক, নাহলে আমরা তো আন্দোলন করে লাভ নাই। আমাদের দেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হইতেছে। আমরা ধরেন চাকরি করি, আমি যখন মার্কেটিংয়ে জব করি, আমি বিভিন্ন দিকে মুভমেন্ট করতে আমার অনেক সময় লাগতেছে। তো এটা আসলে ঠিক না। আমরা অনেক ভোগান্তিতে পড়তেছি। তো আমরা চাইবো যে আপনারা আন্দোলন সুশৃঙ্খলভাবে করেন, যাতে সাধারণ জনগণ অনেক শান্তিতে থাকতে পারে। করলে একবারে ক্লিয়ার করে দেন, আর না করলে একবারে বন্ধ করে দেন। ওদের না খেলা একটাই, ও বারবার এক খেলা কয়বার খেলবেন? আমগো জাম লাগে। আজকে 6-7 ঘন্টা জাম গজাইছি, প্রতিটা রাস্তা বন্ধ করে রাখছে। একটু কষ্ট হয় আর জাম গজারে, একটা আর কি একটু কষ্ট হয়, আর কিছু কি বলবো, জাম গজার লাগে। একটু রোড টোড ক্লিয়ার হইলে মোটামুটি গাড়ি চালাইতে মজা লাগবো। ঢাকা শহরে আসলে রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি। এখন আমরা ঢাকা শহর তো একটা রোডের উপরে না, ধরেন মিরপুর রোড একটা রোড, মগবাজারের ওই সাইডে একটা রোড, এইটার একটা রোড, বাট এটা হলো সবচেয়ে শাহবাগ ক্রসিং রোড, আপনার সবগুলোর কানেক্টিং রোড। এটার যদি আপনার চতুর্দিকে বন্ধ হয়ে যায়, তাহলে ধরে নেন আপনি পুরো ঢাকা শহর আপনার কলাপস করে। ওই দিক দিয়ে আবার ধরেন বিজয় সরণি আপনি অফ করে দিলেন। এখানে আপনি যখন এসে রাস্তা বন্ধ করে, তখন কাটাবন থেকে আপনি ডাইভারশন দিতে হয়, এই হাতিরপুলের ভিতর দিয়ে বাংলা মোড় থেকে ডাইভারশন দিতে হয়, আবার ওদিক দিয়ে আপনি মৎস্যবন থেকে ডাইভারশন দিতে হয়। এই যে দেখেন এখন কাকরাইলে রাস্তা বন্ধ, এদিক দিয়ে সমস্ত গাড়ি এক রোডে আসতেছে, বাট এদিকে গাড়িগুলো লুটটা নিতে পারতেছে না। আবার শেরাটন থেকে আবার রাইট টার্ন করা, ওইদিকে গাড়িগুলো বন্ধ আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা ওই যে ওই দিন ওইখানে একটা আমরা মানে মারাত্মক অসুস্থ রুগী, এখানে আমি গেলাম, ওদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই এখানে রুগী আছে কয়েকটা, আপনারা এই ভিতরে গাড়িগুলো ছেড়ে দেন। তারা বলছে না, ছাড়া যাবে না। আমার দিকে রীতিমতো তেরে আসছে আর কি। তারপর আমি বলছি যে ভাই আপনারা দেখেন, যদি একটা বাচ্চা মারা যায়, মানে অসুস্থ রুগী এখানে আটকে ছিল। পরে অনেক রিকোয়েস্ট করে আমি শুধুমাত্র লেফট লেনে কয়েকটা গাড়ি আমি বের করতে পারছিলাম। যদি এখানে বিশেষ করে শাহবাগ ক্রসিংয়ের লেফট লেনগুলো যদি তারা চালু রাখা যায়, আপনি আন্দোলন করেন, দাবি আদায় করেন, অসুবিধা নেই। আপনি জাদুঘরের সামনে বসে মাসের পর মাস আপনি আন্দোলন করেন, বাট চৌরাস্তাটা টোটাল লেফট লেন সহ বন্ধ করে আন্দোলন করাটা আসলে অমানবিক। এটা আমি আসলে নাম ঠিকানা তথ্য মানে কনফার্ম বলতে পারবো না। জাস্ট ওইখানকার দোকানদাররা বলছিল যে অ্যাম্বুলেন্সে একটা শিশু মারা গেছে, বাট এটা মানে একজাক্ট এটা বলতে পারবো না। জাস্ট ওইখানে যে বা কিছু দোকানদার পথচারী ছিল তারা বলছে।